আসসালামু আলাইকুম দর্শক, আমার এই চ্যানেলে একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝে গেছেন যে আজকে কি রান্না বান্না হবে। হ্যাঁ, শাপলা আমাদের জাতীয় ফুল, আর এটা তো রান্না করে খাওয়া যায়। অনেকেই হয়তো এটার বিষয়ে জানে না যে এটা রান্না করে খাওয়া যায়, আবার অনেকেই জানে, অনেকে খায়। যারা জানে না তাদের জন্য আমার আজকের রেসিপিটি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার পাশেই। এই তো সকালে হেঁটে বাজারের সামনে দিয়ে আসার পথেই দেখলাম যে শাপলা, আর শাপলাটা দেখেও খুব ভালো লাগলো। মনে হলো যে আজকে শাপলাটা রান্না করি আর আপনাদের সাথেও শেয়ার করি, আর তাই শাপলাটা নিয়ে আসলাম। আর এই দেখুন ফুলটা কি সুন্দর ফুটেছে। আমার বাচ্চারা তো এই ফুলগুলো দিয়ে খেলতে খুব পছন্দ করে। তো এখন সবগুলো শাপলা পরিষ্কার করে নেওয়ার পালা, আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শাপলাগুলো কিভাবে পরিষ্কার করতে হয়। এখানে আমি 2টি শাপলা কিনেছিলাম, আর এই মৌসুমেই নরমালি শাপলাটা পাওয়া যায়, কিছুদিন পরে আর হয়তো পাওয়া যাবে না। এই বর্ষার মৌসুমে জায়গায় জায়গায় যখন খালি বিলে পানি ওঠে তখনই শাপলাগুলো পাওয়া যায়, এরপরে আর পাওয়া যাবে না। বর্ষার পানি নেমে গেলে আর এই শাপলাগুলো পাওয়া যাবে না। এখনই খেতে মজা লাগে। কিভাবে রেডি করে নিতে হয় সেই প্রণালীটিও আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে এর আঁশগুলো খুলে খুলে হাত দিয়ে নেওয়া যায়। এটা কাটতে কোনো বটিরও প্রয়োজন হয় না, খুবই সহজেই করা যায়। আর আপনারা চাইলে পরিবারের সবাই মিলে হাতে হাতেও এটা করে ফেলতে পারেন। একবারেই সহজ এই জিনিসটা নেওয়া, কোনো ঝামেলা নাই। তো আমি এখন পুরো শাপলাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এই যে সবগুলো শাপলা বেছে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আজকে শাপলাটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তার জন্য এখানে আমি কিছু চিংড়ি মাছ কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চলুন এখন চলে যাই রান্না বান্নায়। শাপলাটা রান্না করার জন্য সবার আগে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। তার মধ্যে এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা সবসময় সরিষার তেলের তরকারি খাই, তাই সরিষার তেল দিচ্ছি। আর আপনারা যারা সয়াবিন অথবা অন্য কোনো তেল খান সেটা দিয়েও রান্না করতে পারেন। তারপরে এখানে আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা এটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। শাপলা রান্নায় খুবই অল্প মশলা ব্যবহার করা হয়। এখানে আমি সামান্য পরিমাণে রসুন বাটা ইউজ করলাম। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা খুবই সাবধানে দিতে হবে, কারণ শাপলাটা দেখতে অনেকগুলো লাগলেও পরে একেবারেই কমে যায়। দিয়ে কিছুক্ষণ ভাজার পরে আমি চিংড়ি মাছগুলো দিয়েও কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে এখানে আমি হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব। মশলাটা যাতে লেগে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষানোর পরে এখন দেখলাম যে তেলটা উপরে চলে এসেছে। এখন আমি এর মধ্যে শাপলাগুলো দিয়ে দিব। প্রথমে কিছুটা শাপলা দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিব, যাতে মশলাটা নিচে লেগে না যায়। শাপলা থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে। এরপরে ধাপে ধাপে আমি শাপলাগুলো দিয়ে দিব। কিছুটা শাপলা দিব, আবার একটু নেড়ে দিব, কিছুটা শাপলা দিব, আবার একটু নেড়ে দিব। এইভাবে দিয়ে আমি সবগুলো শাপলা দিয়ে দিব। তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে পুরো শাপলাটা কমে যায় আর নাড়াচাড়া করতে একটু সুবিধা হয়। ফিরে এলাম প্রায় 5 থেকে 7 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন যে শাপলাটা অনেকটাই কমে গিয়েছে। এখন নাড়াচাড়া করতে অনেকটা সুবিধা হবে। আমি সবগুলো শাপলা একটু নাড়াচাড়া করে এপিট ওপিট করে পুরো মশলার সাথে শাপলাটাকে মিশিয়ে দিলাম। আর এরপরে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। আবার ফিরে এলাম কিছুক্ষণ পর, আর দেখতেই পাচ্ছেন শাপলা থেকে অনেকটাই পানি উঠেছে। এই রান্নায় কিন্তু আমি এক্সট্রা আর কোনো পানি ইউজ করি নেই, কারণ শাপলা থেকে অনেকটা পানি বের হয়। আর শাপলাটা কমেও প্রায় অর্ধেকেরও কম হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটু চারপাশে ছড়িয়ে দিচ্ছি, যাতে পানিটা একটু শুকনা শুকনা হয়ে যায়। আর বেশি ঝোলও রাখবো না, আর তেমন একটা শুকনাও করবো না। আমি আজকে একটাকে ভিজা ভিজা একটা টেক্সচার করব। আর দেখতে দেখতে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। দেখুন এর রান্নাটা প্রায় ঠিক এরকম হবে। একেবারেও একবার ঝোল ঝোল না, আর একবারে শুকনাও না, এরকম হবে রান্নাটা। আর রান্নাটা হয়ে গিয়েছে, এখন পরিবেশন করার পালা। মাছ মাংস অনেক হেভি হেভি খাবার খেতে খেতে যখন মুখের রুচি নষ্ট হয়ে যায়, তখন রুচি ফিরিয়ে আনার জন্য এই খাবারটা একটা বেস্ট খাবার। আর গরমের জন্য এরকম পাতলা তরল খাবারই খেলে ভালো হয়, স্বাস্থ্যের জন্য ভালো। তো হয়ে গেল আমার শাপলা দিয়ে চিংড়ি রান্নাটা। আমার এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার আজকে এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।